বলছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সোমনাথ সুন্দরী আছে? এক মিনিট, না সোমনাথ সুন্দরী নেই, তবে জীবনানন্দ দাশ কিংবা গিরিশচন্দ্র ঘোষের বই আছে। আচ্ছা, আপনি কি এখানে রোজই বসেন? হ্যাঁ, আপনি চাইলে আমি বইটা আনিয়ে রাখবো। তাহলে তাই করুন। আরে আপনি নয়, তুমি। আপনিটা যেন বড় বেমানান। তুমিটাই থাক। না আপনি তো মানে সরি, তুমি বুঝি খুব বই পড়তে ভালোবাসো? হ্যাঁ খুব। তুমি কি করতে ভালোবাসো? লিখতে, ভাবতে। সময় তেমন হয় না, রুজি রোজগারে যাতে পারলে সবটাই মেহমান, বুঝতেই পারছো। সব কিছু পাল্টায়, সময়ও। আচ্ছা চলো। হ্যাঁ ধরো। এই আমি একটু বাজারের দিকে যাব, তুমি কি তাহলে? হ্যাঁ আমি ওইদিকে যাবো। আচ্ছা আচ্ছা তুমি কি রোজ সকালে ওখানেই বসো? না, সকালে ওখানে থাকি না। কেন বলো? বলছি কাল সকালে হাঁটতে যাবে? কোথায়? অচেনা কিছুর খোঁজে। আমার যা অজানা যা অচেনা সবটাই এক, সবটাই অন্ধকার। তুমি দেখবে, আমার চোখ দিয়ে দেখবে। হাতটা ছেড়ে যেও না। আমার মতো মানুষের হাত ছেড়ে চলা দায় হয়তো তোমায় বলা উচিত। তুমি থাকতে পারবে তো আমার সাথে? কালকের দিনটা কি বলো তো? কালকের দিনটা স্পেশালিটি কি? জীবনের প্রতিটা স্পেশাল দিনে আমার কাছে অথরা চাই। ওখানের হিসাব করবো কিভাবে বলতে পারো? তোমার মতো একটা পেসিমিস্টিক মানুষ না আমি জীবনে দেখি। আমি এমন হাজারো মানুষের নাম বলতে পারবো যারা চোখে দেখতে পেতেন না, কিন্তু জীবনে অনেক বড় বড় কাজ করেছেন, কারণ তারা প্যাশনটাকে ভালোবেসেছে। ক্লড মনি ছবি আঁকতেন, জে ফেলি মিউজিশিয়ান ছিলেন, জেমস থার্বার লেখক ছিলেন। তুমি তুমি না লিখতে ভালোবাসো, ভাবতে ভালোবাসো। আগে প্যাশনটাকে ভালোবাসতে শেখো। দীপ, চলো। এটা পড়ে যাবো। রেডি হয় না? তোমাকে চাই জলসানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার। আর এটা যে করলে এরপর তোমার বাকিটা। তোমাকে ঘিরে আমরা তো না ছেড়ে যাওয়ার কথা দিয়েছি। আমি তো দেখলাম এতদিন, এবার না হয় তুমি দেখো। তুমি আমার মনে দৃষ্টি ফিরিয়েছো, জয়। আমাকে ভালোবাসতে শিখিয়েছো। তুমি আমার লেখার অনুপ্রেরণা হবে। জাহাজ যদি ডিঙিয়ে হয়, হাতের উপর হাতটা রেখো। এসব যদি সত্যি নাও হয়, অকারণেই সাথে থেকো। এটাই তো ভালোবাসা। ভালোবাসা। শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই